লকডাউনের ঠিক আগের মুহূর্তের একটা ছোট্ট ভুল নাকি একটা প্ল্যান? ডুবলিন শহরে যখন সবকিছু থেমে গেল, তখন সিয়ারা এবং অলিভার ঠিক করলো তারা একসাথে থাকবে। মাত্র কয়েকদিনের পরিচয়, কিন্তু বড় কোনো বিপদের ভয়ে তারা একে অপরের কাছে আসে। কিন্তু 56 দিন পর যখন পুলিশ সেই অ্যাপার্টমেন্ট থেকে একটা পচাগলা দেহ উদ্ধার করে, তখন শুরু হয় আসল খেলা। কার ছিল ওই দেহটি? কেন তারা তাদের সম্পর্ক গোপন রাখতে চেয়েছিল? আর ওই ভালোবাসার দেওয়ালের পিছনেই বা কি ভয়ঙ্কর সত্যি লুকিয়ে রয়েছে? ভালোবাসা, নিস্তব্ধ গোপনীয়তা আর একটা নিখুঁত প্ল্যান নিয়ে এই হাড় হিম করা থ্রিলার মুভি 56 ডেজ। যতই সময় এগোবে আপনি নিজেকেই জিজ্ঞেস করবেন, আপনি কি আসলেই জানেন আপনি কার সঙ্গে থাকছেন? তাহলে চলুন গল্পটি ছোট্ট করে জেনে নিই। আমার ভিডিও এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেল ফিল্ম স্যারকে সাবস্ক্রাইব করে নেবেন। কাহিনীর শুরু হয় একটি অ্যাপার্টমেন্ট থেকে, যেখানে মুখোশ পরা একটি ব্যক্তি ভিতরে ঢোকে, কিন্তু সে ভিতরে গিয়ে দেখলো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেন কেউ হড়বড়িতে জিনিসপত্র ছেড়ে পালিয়েছে। বাথরুমে গিয়ে সে দেখলো যে বাথটাবে রয়েছে একটা বডি, যেটা এমন ভাবে গুলে গেছে যে কেউ চিনতেও পারবে না বডিটা ছেলের না মেয়ের। এরপর সেই মার্কসম্যান ফায়ার অ্যালার্ম বাজিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবারে সিন শিফট হয় 56 ডেজ পিছনে। এই সিরিজটিতে পাস্ট আর প্রেজেন্টকে একসাথে দেখানো হয়েছে। এখানে আমরা দেখি সিয়ারাকে, যে রেডি হয়ে সুপার মার্কেটে যায়। এখানে আমরা দেখতে পাই একটা ছেলে সিয়ারাকে স্টক করছে। ছেলেটি ওর সাথে কথা বলবার চেষ্টা করছে। এরপর ওদের মধ্যে কথাবার্তাও হয়, কিছুটা ফ্ল্যাট হয় আর কিছুটা কাজের কথা হয়। এই যেমন ওরা কোথাকার আর কে কি করে, দুজনে একে অপরের নাম্বারও এক্সচেঞ্জ করে নেয়, আর সন্ধ্যায় কোনো মুভি দেখার পরিকল্পনা করে। এবার আমরা দেখি সেই প্রেজেন্ট ডেতে অ্যাপার্টমেন্টে তদন্ত করতে এসেছে ইনভেস্টিগেটিং অফিসার কার্ল এবং লি। এবার আবার সিন শিফট হয়ে যায় পাস্টে। আমরা দেখি যে অলিভার সেই মার্ডার হয়ে যাওয়া অ্যাপার্টমেন্টের বাথরুমে স্নান করছে। ওর কাছে বিভিন্ন নামের আইডি কার্ড রয়েছে, মানে ও নিজের পরিচয় লুকিয়ে বেড়াচ্ছে। এবার সিয়ারা আর অলিভার দেখা করে। কথা বলতে বলতে ওদের টাইম পেরিয়ে যায় আর মুভি দেখার জন্য লেট হয়ে যায়। এরই মধ্যে অলিভার একবার উঠে ওয়াশরুমে যায় আর কাউকে ফোন করে, কিন্তু ওপাশ থেকে কেউ ফোন তুলে না। অলিভার রেগে গিয়ে বলল, ফোন তোলো, না হলে আমি আবার আগের মতো কোনো ভুল করে ফেলবো। বাইরে আসার সময় একটি মেয়ের সাথে ধাক্কা লাগে অলিভারের। মহিলাটি বড় অবাক ভাবে অলিভারকে দেখতে থাকে। এবার অলিভার বাইরে এসে সিয়ারাকে জড়িয়ে ধরে, কিন্তু পরক্ষণেই আবার ছেড়ে দেয়, যেন ও কোনো ভুল করে ফেলেছে। কিন্তু সিয়ারার এতে কোনো আপত্তি নেই। সিয়ারা বাড়ি চলে যায়। এদিকে সিন যায় কার্ল আর লির দিকে, যারা ইনভেস্টিগেশন করছে। কার্ল বিল্ডিং এর ম্যানেজারের সাথে কথা বলছিল। ওদিকে আমরা দেখি সিয়ারা ওর বোনের সাথে ফোনে কথা বলছে, যেখানে আমরা জানতে পারি যে ওদের ব্যাংকে একটা লোন মেটাতে হবে, নইলে ব্যাংক ওদের বাড়ি ঘর সব নিয়ে নেবে। এদিকে অলিভার ওর বাবার বন্ধুর অফিসে কাজ করে, যে অলিভারকে নিজের ছেলের মতোই ভালোবাসে। এবার সিয়ারা আর অলিভার মুভি দেখতে যায়। তারপর অলিভার সিয়ারাকে স্কাই ড্রাইভিং এর একটা ফিলিং করাতে নিয়ে যায়। এই সময় ওদের মধ্যে রোমান্স হয়। রাত্রে সিয়ারা দেখে অলিভার ঘুমায়নি, কোনো ধরনের মেডিটেশন করছে। সিয়ারা সকালে জিজ্ঞেস করে যে তুমি রাত্রে ঘুমাও না? অলিভার বলল, অনেক কারণে আমার ঘুম আসে না। এবার সিন আবার প্রেজেন্টে যায়, যেখানে কার্ল আর লি ইনভেস্টিগেশন করার জন্য অলিভারের ঘরের তল্লাশি নিচ্ছিল। বাথরুমে তো ঢোকা যাচ্ছে না, কোনো মৃত পশুর পচা দুর্গন্ধ থেকেও ভয়ঙ্কর দুর্গন্ধ বেরোচ্ছে। সেই কারণেই ওরা ঠিকঠাক কোনো তথ্যও পাচ্ছে না। সিন আবার পাস্টে যায়, যেখানে সিয়ারার সাথে সেই মহিলার ধাক্কা লাগে, যে সেদিন ওয়াশরুমে ছিল। মহিলা বলে যে তুমি অলিভারকে যা ভাবছো ও কিন্তু সেরকম নয়। সিয়ারা বলল, আমি জানি ও কেমন। মহিলা নিজের নাম বলে জেন। সিয়ারা নোটবুকে জেনের নামটা লিখে নেয় আর ভাবে, কে এই জেন? এরপর আমরা সেই সেম দিনটাকে দেখি যেদিন সিয়ারা সুপার মার্কেটে গিয়েছিল, কিন্তু এবার সিয়ারার পার্সপেক্টিভ থেকে। সেখানে আমরা জানতে পারি যে সেদিন শুধুমাত্র অলিভার নয়, সিয়ারাও অলিভারকে স্টক করছিল। অফিসে অলিভার সোশ্যাল মিডিয়ায় সিয়ারাকে খোঁজে, কিন্তু পায় না। সিয়ারা সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকাউন্টেই নেই। ওদিকে কার্ল আর লি বাথটাবের বডিকে অ্যাটপসির জন্য পাঠায়। এদিকে সিয়ারা ওর বোনকে ফোন করে। এখানে আমরা জানতে পারি সিয়ারার আসল নাম মেগান। পরের সিনে আমরা দেখি অলিভার আর সিয়ারা লাঞ্চ করছিল। অলিভার বলল, তুমি সোশ্যাল মিডিয়ায় নেই কেন? সিয়ারা তখন এই কথাটার অনেক ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিল। অলিভার বলল, ঠিক আছে, আজ রাতের ডিনার তোমার বাড়িতে করব। এরপর অলিভার চলে যায়। সিয়ারা দৌড়ে ওর ভাড়া বাড়িতে আসে
আর ঘুণ ধরা দেওয়ালটাকে স্পষ্ট করে সামনে রাখে যাতে অলিভারের চোখে পড়ে, আর মোবাইলে 8:30টার একটা অ্যালার্ম সেট করে দেয়। এদিকে কার্ল লিকে কারোর সাথে কথা বলতে থাকে। কার্ল লুকিয়ে ছেলেটির গাড়ির নাম্বার নোট করে নেয় আর খোঁজ নেবার জন্য পাঠিয়ে দেয়। ও লিকে জিজ্ঞেস করে যে ছেলেটা কে। লি বলল উইটনেস ছিল, জেরা করছিলাম। কিন্তু কার্ল বুঝতে পারলো যে লি কিছু লুকোচ্ছে। ওদিকে সিয়ারা আর অলিভার ডিনার করতে করতে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। অন্যদিকে আমরা দেখি অলিভারের বসকে। ওর ওয়াইফ বলল, অলিভারকে তুমি চাকরিতে রেখেছো কেন? ও একজন সাইকো, তুমি জানো না ও কি করেছে? তখন অলিভারের বস বলল ওটা ও ভুলবশত করে ফেলেছিল। এদিকে সিয়ারা আর অলিভারের কথার মাঝে সিয়ারার অ্যালার্ম বেজে উঠল, আর ও এটা দেখানোর চেষ্টা করলো যে বাড়িওয়ালার ফোন এসেছে। বাড়িওয়ালা বলল যে 3 সপ্তাহের মধ্যে ঘর খালি করে দিতে হবে, আমাকে ওই ঘুণের প্রবলেমটা ঠিক করতে হবে। সিয়ারা তখন বলল যে আমি কোথায় যাব? আসলে এখানে কোনো ফোনই হচ্ছিল না, সবটাই সিয়ারার নাটক। অলিভার বলল ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, ততদিন তুমি আমার সাথে চলো, আমার কাছেই থাকবে। সিয়ারা তো এটাই চাইছিল। এরপর অলিভার চলে যায়। বাড়ি ফিরে ও দেখে ওর আসল নাম দিয়ে কেউ ওকে চিঠি পাঠিয়েছে, যেটা দেখে অলিভার ভয় পেয়ে যায়। পরের সিনে আমরা দেখি প্রেজেন্টে কার্ল অলিভারের আসল আইডেন্টিটি খুঁজে পেয়েছে। ওদিকে পাস্টে সিয়ারা ওর মাকে ফোন করে বলল যে তুমি কোনো চিন্তা করো না, আমি টাকার ঠিক ব্যবস্থা করে নেব। এদিকে অলিভার ওর থেরাপিস্টকে বলল যে কেউ ওকে ওর আসল পরিচয় দিয়ে লেটার পাঠিয়েছে। থেরাপিস্ট বলল যে তুমি যে মেয়েটিকে বাড়িতে এনেছো ওকে ছেড়ে দাও, সবার থেকে দূরে থাকো, কারোর সাথে কোনো কন্ট্যাক্টই রেখো না। অলিভার ওর কথা শুনলো না। ও রাত্রে সিয়ারাকে ডেকে নিল, আবার ওদের মধ্যে রোমান্স হয়। এরপর অলিভার একটা ইনজেকশন নিয়ে ঘুমিয়ে পড়ে। অলিভার ঘুমিয়ে গেলে সিয়ারা ওর ডায়েরি থেকে একটা নাম্বার বের করে দেখে আর অলিভারের লকার খোলার চেষ্টা করে, কিন্তু সেটা খোলে না। সকালে সিয়ারা অলিভারকে ইনজেকশনটা দেখিয়ে বলল এটা কি? অলিভার বলল ঘুমের ওষুধ, আমার ঘুম আসে না, আমি আজব সব স্বপ্ন দেখি। সিয়ারা বলল তার কারণ? অলিভার বলল হীনমন্যতা। সিয়ারা বলল কিসের অপরাধ বোধ, তুমি কি কোনো অপরাধ করেছো? অলিভার উত্তর দিল না, কথাটাকে ইগনোর করে গেল। পরের সিনে দুজনেই একসাথে অফিসে যায়, কিন্তু সিয়ারা অফিসে ঢোকে ঠিকই, তারপর পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। আসলে ওর কোনো অফিসই নেই। আবার সিয়ারা ওর বোনকে ফোন করে কথা বলে। ওরা ওর ভাইয়ের ব্যাপারে কথা বলছিল, যে মারা গেছে। সিয়ারা বলল খুব তাড়াতাড়ি আমি একটা টাকা পেতে চলেছি। ওর বোন কেমন যেন ভয় পেয়ে গেল, বলল তুই কোথা থেকে টাকা পাবি, কি এমন করছিস তুই? সিয়ারা বলল তুই কোনো চিন্তা করিস না। পরের সিনে অলিভার সিয়ারার অফিসের লবিতে চলে আসে, তাই সিয়ারাকে দৌড়ে আসতে হয় যাতে ও ধরা না পড়ে যায়। এদিকে প্রেজেন্টে লি সেই পচা গলা বডি থেকে, মানে বাথটাবটা থেকে একটা ইয়ার রিং পায়। অন্য একজন অফিসারকে লি জিজ্ঞেস করলো তুমি কি আর কিছু পেয়েছো যাতে করে বডির জেন্ডার চিনতে পারা যাবে? অফিসার বলল না। ওদিকে পাস্টে অলিভার আবার একটা চিঠি পায়, যেখানে কাগজে একটা নাম্বার লেখা ছিল। অলিভার সেই নাম্বারটাতে ফোন করলো, কিন্তু আবার কেটেও দিল। অলিভার প্রচন্ড টেনশনে রয়েছে, যেন কোনো খারাপ গোপন সত্য সামনে আসতে চলেছে। এবার আমরা দেখি সেই মহিলা জেন অলিভারকে ফলো করছিল, কিন্তু অলিভার সেটা বুঝতে পেরে গিয়ে তার কথা ওর থেরাপিস্টকে জানালো, কিন্তু ওর থেরাপিস্ট ওকে আবার সব উল্টোপাল্টা কথা ফলো করতে বলল, আর বারবার সিয়ারার থেকে দূরে থাকতে বলল। এদিকে সিয়ারা কিছু ডকুমেন্টের মাধ্যমে অলিভারের অ্যাকাউন্ট থেকে টাকা বের করবার চেষ্টা করছিল, কিন্তু সেটাও করতে পারলো না। অন্যদিকে প্রেজেন্টে আমরা দেখি লি সেই চিঠিটা পায় যেটা পাস্টে অলিভার পেয়েছিল। এরপর আমরা পাস্টে আবার যাই, দেখি সিয়ারা আবার লকার খোলার চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে অলিভার চলে আসে আর সেটা দেখে ফেলে। এদিকে প্রেজেন্টে লিয়ের সাথেও ঘটছিল কিছু অদ্ভুত ঘটনা। ওকে বারবার একজন ড্রাগ ডিলারের সাথে দেখা যাচ্ছিল। কার্ল বলল লি বলো তো এসব কি চলছে? লি বলল আমাকে ক্ষমা করো, আমি তোমাকে মিথ্যা বলেছি, আমাকে আরো একটু সময় দাও, আমি তোমাকে সব সত্যিটা বলবো। এরপর কার্ল আর লি অলিভারের কথা বলল। এখানে আমরা জানতে পারি যে অলিভারের আসল নাম অলিভার সেন্ট লিজার, যার উপর মার্ডারের একটা চার্জ রয়েছে, আর এ নিজের নাম বদলে আইনের হাত থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আবার সিন যায় পাস, যেখানে অলিভার সিয়ারাকে বলল যে ওই লকারটা আমার নয়, ওটা আগে থেকেই এখানে ছিল, আমি ওটার পাসওয়ার্ডও জানি না।
এটা বলেই অলিভার জিম চলে যায়। তখন সিয়ারা ওর ল্যাপটপ থেকে টাকা ট্রান্সফার করবার চেষ্টা করলো, আর এইবার ও $1,00,000 বের করতে পেরে গেল। এদিকে প্রেজেন্টে লি কার্লকে বলল যে অলিভার যাকে মার্ডার করেছিল তার দোষ অন্য একজন ব্যক্তির উপর চাপানো হয়েছিল। সেই ব্যক্তি জেলে চলে যায়, কিন্তু সবাই জানে যে মার্ডারটা অলিভারই করেছিল। সিয়ারা ওর বোনকে ফোন করে বলল যে টাকার ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু সেটা আসতে 2-1 সপ্তাহ সময় লাগতে পারে, ততদিন আমি এখানেই থাকবো। সিয়ারার কথাবার্তা শুনে মনে হয় ও সত্যি সত্যি অলিভারকে ভালোবেসে ফেলেছে। এদিকে প্রেজেন্টে কার্ল আর লি জেনের খবর পায় আর ওকে খুঁজতে শুরু করে। ওরা জেনের কারটা খুঁজে পায় আর দেখতে পায় তার কাঁচ কেউ ভেঙে দিয়েছিল। এবার ওরা জেনের ফ্ল্যাটে যায়, কিন্তু সেটার দরজা বন্ধ ছিল। এদিকে আমরা পাস্টে দেখি যে অলিভার জেনকে জিমে দেখে নেয় আর ওকে ফলো করে, আর সেই খামের লেখা নাম্বারে কল করে দেখলো যে এই নাম্বারটা জেনেরই। তাই ও রেগে জেনের গাড়ির কাঁচ ভেঙে দিয়েছিল আর টাকা দিয়ে সিসিটিভি ফুটেজটাও ডিলিট করিয়ে দিয়েছিল। ওদিকে অলিভার ভিডিও কলে ওর থেরাপিস্টকে বলছিল যে জেন ওকে ফলো করছে। থেরাপিস্ট আবার বলল যে তুমি যাকে ডেট করছো ওকে ছেড়ে দাও। কেন জানি না ও এই একই কথা বারবার অলিভারকে বলছিল। ঠিক সেই সময় সিয়ারা এসে ল্যাপটপটা বন্ধ করে দেয়। ওদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। অলিভার সিয়ারাকে স্টকার পর্যন্ত বলে দেয়, যাতে ওরা দুজনেই রেগে যায়। এদিকে প্রেজেন্টে লি কালকে বলে যে ওই ড্রাগস ডিলার ওকে কিছু গিফট দিয়েছিল ঘুষ হিসাবে। আমি সেটা চাইনি, পুরনো একটা কেসের ব্যাপারে, যাতে ও কোনো প্রবলেমে না পড়ে যায়। কার্ল বলল ঠিক আছে, ওটা আমি সামলে নেব। ওদিকে অলিভার জেনকে ধমকিয়ে বলে যে আমার থেকে দূরে থাকো, না হলে ফল ভালো হবে না। সিয়ারা অলিভারের কাছে এসে ক্ষমা চাইল। এদিকে প্রেজেন্টে লি আর কার্ল মাস্টার কি দিয়ে জেনের রুম খোলে, যেটা অলিভারের বিল্ডিং এই ছিল, আর অ্যাপার্টমেন্টটাও হুবহু অলিভারের অ্যাপার্টমেন্টের মতোই ছিল। ওরা সম্পূর্ণ অ্যাপার্টমেন্টটাকে ভালো করে চেক করলো। লি দেখতে পেল যে জেন অলিভারের উপর নজর রাখছিল। সারা ঘর জুড়ে শুধু অলিভারের নানান ফটো আর ডকুমেন্টস। পরের সিনে আমরা দেখি যে সিয়ারার বোনের অ্যাকাউন্টে $1,00,000 চলে এসেছে, যেটা দেখে ওর খুশি কম ভয় বেশি লাগছিল। এদিকে প্রেজেন্টে রুম চেকিং এর সময় জেন সেখানে চলে আসে, আর আমরা বুঝতে পারি যে জেন এখনো বেঁচে আছে। জেন বলল যে আমি একজন জার্নালিস্ট, আমি অলিভারের উপরে রিসার্চ করছি, আমি ওর সব সত্যি সামনে আনতে চাইছি। ওর সাথে যে মেয়েটা ছিল সে মিথ্যাবাদী, ও শুধুমাত্র টাকার জন্যই ওর সাথে ছিল। কাল ওর ঘরে বাথটাবের কিছু ফটো পায়, যেটাতে ওর জেনের উপর সন্দেহ হয়। পরের সিনে আমরা দেখি যে সিয়ারা আর অলিভার পার্টি করছিল। সেখানে ওর বসের সঙ্গে দেখা হয়। ওর বস একটা অন্য জায়গায় ওদেরকে নিয়ে যায়, সেখানে জেনও ছিল। ও সিয়ারাকে অলিভারের সব অতীতটা বলে দিল, যে ও কিভাবে ওর ক্লাসমেটকে মেরেছিল। ঠিক সেই সময় সিয়ারার বোনের ফোন আসে, বলে যে তুমি এত টাকা কেন পাঠিয়েছো, আর কোথায় বা তুমি এত টাকা পেলে। ওদের এই কথাবার্তা শুনে নিয়ে জেন গেল সিয়ারাকে ব্ল্যাকমেল করতে। বলল তুমি যদি অলিভারের সম্বন্ধে আমাকে ইন্টারভিউ না দাও, তাহলে তোমার এই গোপন কথা আমি অলিভারকে আর পুলিশকে জানিয়ে দেব যে তুমি অলিভারের টাকা চুরি করেছো। কিন্তু সিয়ারা বিন্দুমাত্র ভয় না পেয়ে বলল আমি তোমাকে কিছুই বলবো না, তুমি যা খুশি করতে পারো। এরপর অলিভার সিয়ারাকে জিজ্ঞেস করলো যে জেন তোমাকে কি বলছিল। এদিকে ক্রাইম সিনে কার্ল সেই মাস্কটা পায়, যেটা সেই মার্কসম্যান পরেছিল। ওরা বুঝতে পেরে যায় যে জেনই ছিল সেই মার্কসম্যান যে অ্যালার্মটা বাজিয়েছিল। ওদিকে সিয়ারা অলিভারকে ওর অতীত খুলে বলতে বললে অলিভার ভয় পেয়ে গিয়ে বলল তুমি সেটা জানলে আমাকে ছেড়ে চলে যাবে। তখন সিয়ারা অলিভারের কানে হেডফোন লাগিয়ে বলল যে আমার নাম সিয়ারা নয়, আমার নাম মেগান। আমার সাথে তোমার দেখা আচমকা হয়নি, তুমি আমাদের সাথে যেটা করেছিলে আমি সেটার বদলা নিতে এসেছিলাম, কিন্তু তোমার সাথে দেখা হবার পর বুঝতে পারি যে তুমি সেরকম নও যেটা লোকে বলে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে সব সত্যিটা বলো, আমি ঠিক বুঝবো। এদিকে প্রেজেন্টে লি জেনকে অ্যারেস্ট করে নেয় আর নিজের ড্রাগস ডিলারের সাথে কোথাও চলে যায়, কারণ ওদের মধ্যে ফিজিক্যাল রিলেশন ছিল, যেটা কালকেও ও বলেনি। কালকে একজন ডক্টর বলল যে সেই গলে যাওয়া বডিটা একজন পুরুষের। এদিকে পাস্টে অলিভার সিয়ারার কাছে এসে বলল আজ আমি আমার অতীতের সবটা তোমাকে বলবো। আমরা 3 বন্ধু ছিলাম। একদিন সেন্ট আর পলের মধ্যে তর্ক হয়, তর্ক হাতাহাতিতে পৌঁছে যায়। সেন্ট পলের উপরে ভারী পড়ে যায় আর পলকে ডুবিয়ে মেরে ফেলে। আমি শুধু সেটা দেখতেই থেকে গিয়েছিলাম, কিছুই করতে পারিনি। তখন থেকেই আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। সবটা শুনবার পর সিয়ারা ওকে মিথ্যাবাদী বলে সেখান থেকে চলে যায়। এদিকে সিয়ারার ঘরে
ঘরে ওর বোন এসেছে। বলল তুমি একা সামলাতে পারবে না। ওর বোনের হাতে পিস্তলও ছিল। সিয়ারা বলল আমি ঠিক সামলে নেব, তুমি চলে যাও। এদিকে কাল লিকে ওই ড্রাগস ডিলারের সাথে ফিজিক্যালি দেখে নেয় আর ছেলেটিকে বেধড়ক মারতে শুরু করে আর লিকে অনেক কথা শোনায়। আমরা দেখি অলিভার সিয়ারার ঘরে যায়। ও জানতে পারে যে এখানে কোনো প্রবলেমই ছিল না, যার জন্য সিয়ারাকে 3 সপ্তাহের জন্য ঘর ছাড়তে হয়েছিল। এবার অলিভার সিয়ারার অফিসে যায়, জানতে পারে যে এখানে সিয়ারা নামের কেউ কাজই করে না। ওদিকে সিয়ারার বোন অলিভারের থেরাপিস্টের কাছে গিয়ে বলে অলিভারকে আমার বোনের কাছ থেকে দূরে রাখো। এবার অলিভার টেনশনে ইনজেকশন লাগিয়ে ঘুমিয়ে পড়ে। তখনই ও সিয়ারার ডায়েরিটা পায়, কিন্তু পড়তে পারে না কারণ ও ওষুধ খেয়ে নিয়েছিল ঘুমের। ও চোখে মুখে জল নিতে বাথরুমে গেলে সেখানেই পড়ে যায়। তখন ওর থেরাপিস্টের ফোন আসে। ও ভয়েস কলে বলে যে তুমি জানো সিয়ারা কে? কিন্তু তখনই সেখানে সিয়ারা এসে ফোনটা তুলে নিয়ে বলে অলিভার সব জানে, তুমি টেনশন করো না। ওদিকে কার্ল আর লি সিয়ারার ঘরে যায় জেরা করার জন্য। এখানে আমরা দেখি অলিভারের ছোটবেলার ঘটনা, যেখানে ও ওর বেস্ট ফ্রেন্ড সেন্ট মার্টিনের সাথে ছিল। এরপর সেখানে পল আসে আর কিছুক্ষণ পর ওদের মধ্যে ঝগড়া শুরু হয়। অলিভার থামানোর চেষ্টা করছিল, কিন্তু পল সেটা না শুনে সেন্টকে জলে ডোবাতে থাকে। এটা দেখে অলিভার আর চুপ থাকতে না পেরে পলের সাথে মারামারি করতে শুরু করে। সেই লড়াইয়ে পল মারা যায়। এরপর সেন্ট আর অলিভার দুজনেই ভয় পেয়ে যায়। সেন্ট বলে কাউকে কিচ্ছু বলিস না, কিন্তু অলিভার খুবই ডিপ্রেস হয়ে গিয়েছিল আর ভয়ে সে নিজের দোষ স্বীকার করে নেয়। কিন্তু অলিভার ওর টাকার জন্য বেঁচে যায় আর সেন্টের জেল হয়ে যায়। এরপর থেকে অলিভার আরো ডিপ্রেশনে চলে যায়। অলিভারের এই অবস্থা দেখে ওর এক টিচার তার ফায়দা নেয়। ওর থেরাপিস্ট হয়ে ওঠে ওর বাবাকে ফোন করে। অলিভার ওর থেরাপিস্টকে বলে যে আমি সেন্টের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু ও দেখাই করলো না। আমি ওর জন্য একটা চিঠি লিখেছি। থেরাপিস্ট বলল ওটা আমাকে দাও, আমি দিয়ে দেবো। ও সেন্টের সাথে জেলে দেখা করতে গেল, কিন্তু চিঠিটা দিল না। উল্টে নানান রকম উল্টোপাল্টা কথা বলে ওর মাথাটাকে ম্যানিপুলেট করলো, যাতে করে সেন্ট সুইসাইড করতে বাধ্য হয়। পরদিন জেল থেকে খবর এলো যে সত্যি সেন্ট সুইসাইড করে নিয়েছে। এতে ওর ফ্যামিলি আর অলিভার বিপর্যস্ত হয়ে যায়। আর এই ইনসিডেন্টে সব থেকে খারাপ পরিণাম হয়েছিল সিয়ারার, মানে মেগানের উপর, কারণ সেন্ট ওরই ভাই ছিল। এবার অলিভার সিয়ারাকে বলল তুমি সেন্টের বোন। তখন সিয়ারা ওকে সবটা বলল যে আমাদের দেখা হওয়াটা প্ল্যান করা ছিল, আমি তোমার জীবন বরবাদ করে দিতে এসেছিলাম, কিন্তু আমি এখানে এসে দেখলাম তার কোনো দরকারই নেই, তুমি নিজেই সেটা করছো। এদিকে আমরা দেখি লি আর কার্লের উপর কেউ হামলা করে। কার্ল লিকে বলল তোমার প্রোটেকশনের প্রয়োজন। অন্যদিকে আমরা দেখি সিয়ারা আর অলিভার কথা বলছিল। তখনই সেখানে ওর থেরাপিস্ট চলে আসে আর অলিভারকে সিয়ারার এগেনস্টে উত্তেজিত করবার চেষ্টা করে। ও বলে যে সিয়ারা তোমার টাকার জন্য এখানে আসে। অলিভার বলল তুমিও তো টাকার জন্যই আছো, আজ থেকে তুমি আমার আর থেরাপিস্ট নও। আমি সিয়ারার আসার পর থেকে অনেক ভালো আছি। এটা শুনেই থেরাপিস্টের আসল চেহারা বেরিয়ে আসে। ও অলিভারকে ব্ল্যাকমেল করে বলে আজ পর্যন্ত তুমি যা যা আমার কাছে কনভিন্স করেছো আমি সব পুলিশকে বলে দেব, আমার কাছে রেকর্ডিং চিঠি সবই আছে। সেসব শুনে সিয়ারা রেগে গিয়ে থেরাপিস্টের মাথার পিছনে একটা ফ্লাওয়ার ভাস দিয়ে আঘাত করে। থেরাপিস্ট মারা যায়। এদিকে প্রেজেন্টে আমরা দেখি যে কার্ল আর লি জানতে পারে সেই বডি ওই থেরাপিস্টেরই ছিল, যেটা হিটারের হেল্পে জলদি গলানো হয়েছিল। ওদিকে সিয়ারা আর অলিভার বডিকে ডাম্প করার কথা ভাবছিল। সিয়ারার বোনকে ফোন করলে ও বলল যে একটা বাথটাবে কিছু ব্লিচ আর যা কিছু কেমিক্যাল আছে সবকিছু মিক্স করে ভরে দাও আর হিটারটা চালিয়ে দাও, যাতে বডি জলদি গলে যাবে আর কেউ জানতেও পারবো না। ওরা তাই করলো আর পালাবার ব্যবস্থা করলো। অলিভার ওর টাকা পয়সা ব্যাংকের সমস্ত ডকুমেন্ট সিয়ারাকে দিয়ে বলল তুমি তোমার বোনের সাথে একবার দেখা করে নাও, তারপর আমরা পালিয়ে যাব। সিয়ারা ওর বোনের সাথে দেখা করে অলিভারের সমস্ত সত্যিটা বলল। এরপর দুজনেই খুবই ইমোশনাল হয়ে যায়। ওদিকে অলিভার ওর বসের কাছে যায় আর এদিকে কার্ল আর লি সমস্ত ঘটনাটা তদন্ত করে জানতে পেরে যায় আর কার্ল সেই ড্রাগস ডিলারকে ফাঁসানোর প্ল্যান করে নেয়। এদিকে অলিভার ওর বসের কাছে গিয়ে বলল যে পুলিশের কাছে ও স্যারেন্ডার করবে, কিন্তু ওর বস ওকে এটা করতে বারণ করলো, কিন্তু তাও অলিভার পুলিশ স্টেশনের দিকে এগিয়ে যায়। এদিকে সিয়ারা অলিভারের ওয়েট করছিল। আমরা দেখি কিছুক্ষণ পর অলিভার এলো আর সিয়ারাকে নিয়ে দূরে কোথাও একটা চলে গেল।
এদিকে কার্ল আর লি ড্রাগস ডিলারকে এই কেসে ফাঁসিয়ে দিল, ফলে সেই লোকটার জেল হয়ে যায়। শিয়ারা ওর মাকে অনেক টাকা পাঠায় যাতে ওদের ঘর তো বেঁচে যাবেই, সাথে বাকি জীবনটাও বেশ ভালোভাবেই কাটবে। এরপর আমরা দেখি অলিভার আর শিয়ারার একটা বাচ্চা হয়েছে, আর ওরা বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। তো বন্ধুরা, এখানেই গল্পটিকে শেষ করা হয়েছে। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।